নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে শেয়ার করছি দই মাছ। এটা কাতলা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে খুব সুন্দর হয়, একেবারে বিয়েবাড়ির মতোই টেস্ট। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল, এটা গরম করে নেব। এদিকে মাছগুলো ধুয়ে বেশ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই গরম তেলের মধ্যে মাছগুলো একে একে সব ভেজে তুলে নেব। দই মাছের ক্ষেত্রে মাছগুলো কিন্তু কড়া ভাজা যায় না, মিডিয়াম ভাজতে হয়। চলো মাছগুলো ভাজা হোক, ততক্ষণ একটা বাটিতে কিছুটা পরিমাণে দই নিয়ে সেটা সুন্দরভাবে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে দেখবে ক্রিমের মতো হয়ে যাবে, তখন এটা রেখে দেবে। দইটা কিন্তু টক দই ছিল। এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে সব কটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট, নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটা কেমন লাগলো। মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে উৎসাহ পাই এবং নিত্য নতুন নানা ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি কাজু, মগজ এবং পোস্তর পেস্ট। মশলাটা বেশ ভালোভাবে কষানো হলে এই পেস্টটা দিয়েও এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। হালকা একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা তলায় না লেগে যায়। এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। যেহেতু দইটা টক ছিল তাই একটু চিনি অ্যাড করে দেবে। নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষাবো। বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে এর মধ্যে দইটা দিয়ে দেব। দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দইটা অ্যাড করে দইটা এর সাথে মিশিয়ে দেব। এই মশলাটার সাথে দইটা মিক্স করে নিয়ে আর একটু ফুটতে দেব। সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি একে একে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে কাতলা মাছ ব্যবহার করতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। বেশ ভালোভাবে ফুটিয়ে নেব এটাকে। 2-3 মিনিট ফুটালেই হয়ে যাবে। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মানে এখানে দই মাছ আমার রেডি হয়ে গেছে। চলো সার্ভ করে দিই। দেখো মাছটার কি সুন্দর কালার এসেছে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো। আর এইভাবে সহজ পদ্ধতিতে একবার দই মাছ বানিয়ে খেও। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।